দিছি ঠিক আছে, কালো দেখা যায়, বুঝতেছি না আসলে। ঠিক আছে না সবাই, হ্যাঁ বাচ্চারা কি অবস্থা, সবার কেমন আছেন? শোনা যাচ্ছে কথা? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে। ওকে, আমরা হচ্ছে যে একটু 1 মিনিট ওয়েট করি ফর পিপল টু জয়েন, দেন হচ্ছে যে আমরা স্টার্ট করে দিব। লাস্ট ক্লাসে আমরা লেকচার 2 কমপ্লিট করেছি। আজকে আমরা শুরু করছি সংখ্যা পদ্ধতির রূপান্তর, এবং হচ্ছে আমরা মূলত সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমরা হচ্ছে যে আজকে এই যে 3টা মেথড আছে তার মধ্যে ফার্স্ট মেথডটা নিয়ে কাজ করব। সো লেট এভরিওয়ান জয়েন, দেন হচ্ছে যে আমরা প্রপারলি হচ্ছে যে আরো ডিটেইলে আগাবো। সবাই একটু জয়েন করুক। হ্যাঁ, আপনার ফার্স্ট দুটো ক্লাসের হচ্ছে যে আমি অলরেডি আপনাদেরকে স্লাইডগুলোর ছবি দিয়েছি, বাট আপনারা স্লাইডগুলোর পিডিএফ পাবেন হচ্ছে ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে পিডিএফটা আজকে রাতে আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করছি। আর হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটের পিডিএফ এর পাশাপাশি আপনারা আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে এই স্লাইডগুলোর পাশাপাশি আপনারা যে রেকর্ডিংগুলো আছে, আপনারা তো 2টা ক্লাস আসলে পাবলিকলি পেজ থেকে দেখতে পাচ্ছেন, সো এই জন্য আমরা এত তাড়াহুড়া করে রেকর্ডিং নিয়ে, বাট এরপর থেকে হচ্ছে আমরা প্রত্যেক উইকে রেকর্ডিংগুলো হচ্ছে যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো উইদিন 1 ডে অর 2 ডে, বাট মানে একটু টাইম লাগে স্বাভাবিকভাবে, রেকর্ডিংটা ডাউনলোড করতে হয়, দেন হচ্ছে আপলোড করতে হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা। ওকে, সবাই জয়েন করেছে আই হোপ, করে ফেললে আমরা হচ্ছে আগাবো। ওকে, আমরা একটু রিভিউ করি। আমরা কনভার্সন অফ নাম্বার সিস্টেম পড়ছিলাম, সেখানে আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর টোটাল 3 প্রকার। একটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক পদ্ধতি বা এনি নাম্বার সিস্টেম টু ডেসিমাল, একটা হচ্ছে ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম, এবং থার্ড বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে বাইনারি টু অক্টাল অর হেক্সাডেসিমাল। আজকে আমরা এই 2টা নাম্বার সিস্টেম কমপ্লিট করব। একটা হচ্ছে আমাদের এনি নাম্বার টু ডেসিমাল নাম্বার সিস্টেম, এবং আরেকটা হচ্ছে আমাদের বাইনারি ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম। তো আমরা একটু এটা বোঝার জন্য ফার্স্ট লেটস আন্ডারস্ট্যান্ড যে আসলে কিভাবে পুরো জিনিসটা ফাংশন করে। আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে এই জিনিসটা আপনাদের মোস্ট প্রবাবলি, ও আচ্ছা, এটা আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যে জাস্ট এমনি একটু হচ্ছে যে মোটিভেশন দেওয়ার জন্য কয়েকটা জিনিসপত্র বলেছিলাম। সো মোটিভেশন বাদ আমরা আসল পড়াশোনায় চলে যাই। আসল পড়াশোনার ক্ষেত্রে আমরা কি করব, আমরা ফার্স্ট অফ অল এখানে লিখে দিচ্ছি যে আমাদের এই জায়গায় খেয়াল করে দেখেন ডেসিমালে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, আমরা ডেসিমালের সাথে সাথে বাইনারিতেও কিভাবে নাম্বারগুলো লিখতে হয় সেটা অলরেডি জানি, আই গেস, রাইট? নাম্বারগুলো আমরা অলরেডি জানি। তো সেখানে হচ্ছে যে আমাদের 0 1 10 11 আসছে। সো আমি দেখতে পাচ্ছি ডেসিমালের 0 মানে বাইনারিতে 0, ডেসিমালের 1 মানে বাইনারিতে 1, ডেসিমালের 2 মানে বাইনারিতে 10, 3 মানে 11, 4 মানে 100। আমরা সবাই এই নাম্বারগুলো ফর্ম করার প্রসেসটা জানি। আই গেস কারো এই অংশটুকু নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন নাই, সবাই এতটুকু প্রসেস জানেন। এখন ঝামেলাটা কোন জায়গায়? ঝামেলাটা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা যখন বাইনারিতে 1 ঘর বৃদ্ধি করছি, এই যে বাইনারিতে 1 ঘর বৃদ্ধি পেল, সরি এটা না, এই যে 1 ঘর বৃদ্ধি পেল, অর্থাৎ আমাদের 1 ঘর যখন বাড়ছে তখন ডেসিমালে 2 গুণ বাড়ছে, 2 টু দি পাওয়ার 1 গুণ। এটা 1 ঘর বা দশক স্থানীয় ঘর, দশক স্থানীয় ঘর বা টেন্স পজিশনের যে ভ্যালুটা, টেন্স পজিশন। খেয়াল করে দেখেন, যদি আমাদের বাইনারিতে আরো একটা ঘর বাড়ে, যেমন যদি ঘরটা এই জায়গায় চলে আসে, এই যে একটা ঘর বাড়লো, তখন ডেসিমালে কিন্তু 4 গুণ হওয়ার কথা। অর্থাৎ ডেসিমালের 4 গুণ হচ্ছে বাইনারির আরো একটা যে ঘর তথা শতক স্থানীয় ঘর, বা আমরা বলতে পারি হান্ড্রেডস পজিশনের যে হচ্ছে ভ্যালুটা আছে তার সমান। গেল। এইটার পরবর্তীতে বাইনারিতে যখন এখান থেকে আমরা আরো একটাতে যাচ্ছি, তথা আরেকটা ঘর যখন বাড়লো, তখন সহস্র স্থানীয় ঘর আসলো বা থাউজেন্ডস পজিশন। এবং খেয়াল করে দেখেন, যখন আমরা সহস্র স্থানীয় ঘরে গেলাম তখন আমাদের ডেসিমালের হিসাবে আরো হচ্ছে যে 2 গুণ বাড়লো, তথা 2 টু দি পাওয়ার 3 হলো। হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে বাইনারিতে যদি আমরা 4টা ডিজিট দেখি,
প্রথম ডিজিটের জন্য ডেসিমালের হিসাবে দ্বিগুণ বাড়ে, মানে টু টু দি পাওয়ার 0 গুণ বাড়ে। দশক স্থানীয়ের জন্য টু টু দি পাওয়ার 1 গুণ বাড়ে, যে দেখলাম দশক স্থানীয় এক ঘর বাড়লেই হচ্ছে টু টু দি পাওয়ার 1। হান্ড্রেডস পজিশনের জন্য 2 স্কোয়ার গুণ বাড়ে, এবং থাউজেন্ডস পজিশনের জন্য টু টু দি পাওয়ার 3 গুণ বাড়ে। তাহলে আমরা বলতেই পারি যে বাইনারিতে প্রতিটা ঘরের জন্য ডেসিমাল একটা নির্দিষ্ট গুণ পরিমাণ অ্যাড হচ্ছে, এবং এগুলোকে আমরা বলছি দশমিক সমতুল্য। সবাই আমার সাথে লিখবেন, দশমিক সমতুল্য স্থানীয় মান, বা ইংলিশ ভার্সনে লিখতে পারেন ডেসিমাল ইকুইভ্যালেন্ট পজিশনাল ভ্যালু। কি লিখবো? ডেসিমাল ইকুইভ্যালেন্ট পজিশনাল ভ্যালু। অর্থাৎ যদি আমাদের বলা হয় যে ডেসিমালের সাপেক্ষে এদের স্থানীয় মান কত, তাহলে এটা হবে তাদের ডেসিমালের সাপেক্ষে স্থানীয় মান, বা পজিশনাল ভ্যালু উইথ রেসপেক্ট টু ডেসিমাল, ডেসিমাল ইকুইভ্যালেন্ট পজিশনাল ভ্যালু। সবাই নোট ডাউন করেছেন? আমরা এখন বুঝবো যে এখান থেকে কিভাবে একটা সম্পর্ক গঠন করা হচ্ছে। আগে সবাই একটু লিখে নিন। হ্যাঁ, এটা ফার্স্ট স্লাইড। রেকর্ডেড ক্লাস তো আপনাদের হচ্ছে যে মেইন পেজ থেকেই ছিল, এটা তো মানে সব মানে পাবলিকই আছে, এই জন্য হচ্ছে আমরা এখনো তাড়াহুড়া করে দেই নাই। আজকে থেকে আমরা রেকর্ডেড ক্লাসগুলো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। রেকর্ডেড ক্লাসটা আপলোড হবে, এবং হচ্ছে আপনাদের যে মানে যে পিডিএফ গুলো আছে, অর্থাৎ আপনাদের স্লাইড গুলো যেগুলো আছে, সেগুলোর ইমেজ আমি দিয়ে দিয়েছি যেন আপনারা তাড়াতাড়ি তুলতে পারেন। বাট এরপরে আমরা ইমেজের পাশাপাশি হচ্ছে যে পিডিএফ গুলো আছে লেকচার ওয়াইজ, পিডিএফ গুলো হচ্ছে আমি ওয়েবসাইটে দিয়ে দিব। ঠিক আছে, আমি এখনো কোনোটাই দেই নাই, যেহেতু হচ্ছে যে আমাদের সবগুলো ক্লাস এখন পাবলিক ছিল। আর হচ্ছে যে আমরা পিডিএফটা দিয়ে দিব মানে ওয়েবসাইটে আজকে ক্লাস শেষে ইনশাআল্লাহ রাতের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করবো। 1 আর 2 আমার রেকর্ডেড করা আছে, সামহাও এখনো কেন ওয়েবসাইটে অ্যাড করেন আমি জানি না, বাট রেকর্ডেড আমি করে দিয়েছি। সবাইকে এতটুকু লিখেছি? ওকে, আবার বুঝাইতে হবে। দেখেন, ডেসিমালের এখান থেকে আমি যদি খেয়াল করে থাকি, বাইনারিতে এক ঘর যখন বাড়ে তখন ডেসিমালে দ্বিগুণ বাড়ে, বাইনারিতে যখন আরেকটা ঘর বাড়ে শতক স্থানীয়তে তখন ডেসিমালে হচ্ছে যে টু টু দি পাওয়ার 2 গুণ বাড়ে, বাইনারিতে যখন আরেকটা ঘর বাড়ে সহস্র স্থানীয়তে তখন ডেসিমালের হিসাবে টু টু দি পাওয়ার 3 গুণ বাড়ে। এই যে আমাদের প্রত্যেকটা ঘরের জন্য নির্দিষ্ট পরিমাণ কি ভ্যালু গুণ হচ্ছে না ডেসিমালের সাপেক্ষে, আমরা এটাই দেখিয়েছি যে বাইনারির প্রতিটা ঘরের জন্য ডেসিমালের বা দশমিকের একটা সমতুল্য বা ইকুইভ্যালেন্ট পজিশনাল ভ্যালু আছে। যেমন এটার জন্য টু টু দি পাওয়ার 0, এর জন্য টু টু দি পাওয়ার 1, এটা 2 স্কয়ার, এটা 2 কিউব। এইভাবে আমাদের ডেসিমাল ইকুইভ্যালেন্ট পজিশনাল ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হয়। ক্লিয়ার? তো আমরা এখন দেখবো এটা থেকে কিভাবে কনভার্সনটা করা যায়। সবার এতটুকু আগে তোলা হয়ে গেছে, বিকজ আমি অনেক সময় দিয়েছি তুলতে, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আর কেউ যদি হচ্ছে যে ক্লাসে লেটে জয়েন করেন, এরপর থেকে সেটার দায় দায়িত্ব ভাইয়া নিব না, কারণ ভাইয়া ক্লাসের টাইম অনুযায়ী ক্লাস স্টার্ট করেছি। আমি ইভেন ক্লাস লেটে স্টার্ট করলে 5 থেকে 10 মিনিট, যেন আপনারা এটা বলতে না পারেন। বাট চেষ্টা করবেন 9:30 আপনার ক্লাস মানে আপনি 9:30 মোবাইল টোবাইল নিয়ে রেডি, ক্লাস শুরু হয়ে গেলে আপনি ক্লাসে জয়েন করবেন। এরপর থেকে আপনার কখনোই যেন এই কাজটা না হয়, বিকজ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস। আপনার যখন ইউনিভার্সিটিতে উঠবেন, আপনি যে কখনোই বললে হবে না যে স্যার আমি 5 মিনিট পরে আসছি, স্যার ক্লাস শুরু করে দিবে এবং স্যার এটা জীবনও রিপিট করবে না। সো ট্রাই টু প্র্যাকটিস দ্যাট ফ্রম নাও অন। 1011 কে বাইনারিকে ডেসিমালে কনভার্ট করতে বলেছে, এটা হচ্ছে বেস বা ভিত্তি। তাহলে আমার বাইনারি বেস আছে, আমাকে বলা হয়েছে ডেসিমাল বা দশমিকের বেজে কনভার্ট করতে, দশমিক বা হচ্ছে ডেসিমালে কনভার্ট করতে। তো কিভাবে আমরা দশমিক বা ডেসিমালে কনভার্ট করব? দশমিক বা ডেসিমালে কনভার্ট করার জন্য খেয়াল করে দেখেন 1011, আমরা একটু আগে দেখেছি 1 এর জন্য, এই যে 1 এর জন্য আমাদের পজিশনাল ভ্যালু কি টু টু দি পাওয়ার 0, এই 1 এর জন্য টু টু দি পাওয়ার 1, এই 0 এর জন্য টু টু দি পাওয়ার 2, এবং সহস্র স্থানের জন্য 2 কিউব। এগুলোকে আমরা বলছি ডিজিট ভ্যালু বা স্বকীয় মান। কি বলছি? ডিজিট ভ্যালু অথবা স্বকীয় মান। ডিজিট ভ্যালু বা স্বকীয় মান। আর এগুলোকে আমরা বলছি স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু। আসলে আমরা স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু না লিখে আমাদের লেখা উচিত, সবাই লিখে ফেলেন, লেখা উচিত দশমিক সমতুল্য স্থানীয় মান বা ডেসিমাল ইকুইভ্যালেন্ট পজিশনাল ভ্যালু। দশমিক সমতুল্য স্থানীয় মান বা ডেসিমাল ইকুইভ্যালেন্ট পজিশনাল ভ্যালু, এটা একটু মাথায় রাখবেন। তাহলে আমরা 1011 থেকে হচ্ছে যে এই ভ্যালুগুলো পেয়েছি। এখন তাহলে কি হচ্ছে, একের সাথে টু টু দি পাওয়ার 0 গুণ করলে কত আসে? 1। একের সাথে টু টু দি পাওয়ার 1 গুণ করলে কত আসে? 2।
এটার জন্য 0 আর এটা হচ্ছে 8, তাহলে সবগুলো যোগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 11 এবং এটাই হবে আমার ডেসিমালে মান। তাহলে কি করব, কিছুই না, প্রত্যেকটার সাথে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার 2 কিউব, আর এখানে যে ডিজিটগুলো আছে এগুলোকে পর পর বসাই দিব, গুণ করে যা আসবে তাকে জাস্ট স্থানীয় মান পদ্ধতির মতো সুন্দর করে যোগ করে দিব, করলেই আমরা ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু বা দশমিক মানটা পেয়ে যাব। বুঝতে পেরেছি কিভাবে বাইনারি থেকে হচ্ছে ডেসিমালে কনভার্ট করতে হয়? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? কারো কনফিউশন থাকলে জিজ্ঞেস করে ফেলবেন। আচ্ছা, কারো কনফিউশন নাই? সবাইকে তুলতে পেরেছেন? তোলার জন্য আমি ইনাফ সময় দিলাম। যারা ইভেন রেকর্ডেডও দেখবেন অবশ্যই হচ্ছে যে ক্লাসেই তুলবেন। রেকর্ডেড এরকম করে না যে পিডিএফটা সামনে নিয়ে জাস্ট হচ্ছে ভাইয়া বলে যাচ্ছে আর আমিও হচ্ছে ভাইয়ার মুভি দেখছি, না, ডোন্ট বি লাইক দ্যাট। ঠিক মতো হচ্ছে সব কিছু তোলার চেষ্টা করবেন। ওকে, আই গেস সবার তোলা হয়েছে, আগাইলাম। তো এখন আমাদের অক্টাল টু ডেসিমালে যেতে হবে। অক্টাল টু ডেসিমালের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, ডেসিমালে যখন আমাদের এবার 8 গুণ হয় তখন অক্টালের হিসাবে এক ঘরের সংখ্যা বাড়ে। এর মানে অক্টালে যদি আমি চিন্তা করি যে অক্টালের যে দশক স্থানীয় অঙ্ক বা টেন্স পজিশনের যে নাম্বারটা আছে সেটার জন্য মানে ডেসিমালের হিসাবে 8 গুণ বেড়েছে। বুঝতেই পারছেন শতক স্থানীয় অঙ্ক হইলে হয়তো বা 8 স্কয়ার গুণ বাড়বে। তাহলে যদি আমি অক্টালের সাথে ডেসিমালের সম্পর্ক দেখি তাহলে এটা 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 স্কয়ার, 8 কিউব, এইভাবে হচ্ছে আগাইতে থাকবে। রাইট নাকি রং? রাইট। তাহলে আমাদের যদি এইভাবে আগাইতে থাকে তাহলে আমাদের এইভাবে আগানোর জন্য এখানে হচ্ছে যে সিগনিফিকেন্ট ভ্যালু আসতে থাকবে। তো আমরা বেসিক বুঝছি, সবাই এটা তুলে নেন। তোলার পর আমরা জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। খুবই সোজা জিনিস এগুলা, মানে গিভেন হচ্ছে যে আপনারা অনেক সোজা সোজা জিনিসই পড়বেন এবং ক্লাসের মধ্যে সব পড়া কমপ্লিট হয়ে যাবে। একটু জাস্ট এটা তুলে নেন, তোলার জন্য সময় দিচ্ছি। সবার তোলা শেষ? তাইলে আমরা তাহলে আই গেস তোলার জন্য ইনাফ টাইম দিয়েছি। ডেসিমাল এবং অক্টালের মধ্যে সম্পর্কগুলো কিরকম আমরা সেটা দেখলাম। তাহলে একটু আগে আমরা বাইনারিতে যে কাজটা করছি কাইন্ড অফ অক্টালে সিমিলার জিনিসই হবে, জাস্ট এবার রিপিট হবে। কি রিপিট হবে? আমাদের এবার একটু আগে 2 ছিল, এবার 8 চলে আসছে। তাহলে দেখেন কি হলো, আমাদের এখানে একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি 657, এটা হচ্ছে আমাদের অক্টাল পদ্ধতিতে আছে। এটাকে ডেসিমালে নিতে হবে। কি করব? এগেন সেম কাজ, 7, একটু আগে 2 টু দি পাওয়ার 0 ছিল, এবার আসবে 8 টু দি পাওয়ার 0, অর্থাৎ এখানে যে বেসটা আছে এই বেসটাই আমরা এখানে দিয়ে তার উপর পাওয়ার দিয়ে দিব। তারপর আসবে 5, তারপর আসবে 6, এটা কত আসে? 8 8 64, রাইট? 64-র সাথে যদি আমরা যোগ করি, একটু দেখা লাগবে ক্যালকুলেটারে কত আসে, দাঁড়া আমি একটু হিসাব করে দেখি। যোগ টোগ করলে মোস্ট প্রবাবলি 384 আসে, ঠিক আছে না? 6 4 24 4, হাতে থাকে 2, 6 6 14 2, তাহলে সবগুলোকে যোগ করলে অ্যান্সার চলে আসে 431 এবং এটাই হচ্ছে আমাদের দশমিক সমতুল্য মান। বুঝতে পেরেছি? কারো কাছে কি কনফিউশন লাগছে? দেখেন খুবই সোজা, জাস্ট যেই বেইজে থাকবে, যে ভিত্তিতে থাকবে ওই বেসটা এরকম পাওয়ার আকার আকারে বসাইতে থাকবো, দ্যাটস ইট। এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? বলে ফেলেন কনফিউশন থাকলে। এই যে ইরিন হচ্ছে খুব তাড়াতাড়ি পেরেছে 431। সবাই চেষ্টা করবেন দ্রুত হচ্ছে যে অ্যান্সার করতে, দেখি কে হচ্ছে যে আগে আসবে। ডেসিমালে 0 থেকে কাউন্ট হলো না কেন? কোন ডেসিমালে 0 থেকে কাউন্ট হলো না? 0 থেকে তো কাউন্ট হলো, যে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, কোথায় 0 থেকে কাউন্ট হলো না? ও, ডেসিমালের ওই 0 থেকে কেন কাউন্ট হলো না? কারণ 0 থেকে তুমি যদি কাউন্ট করো তাহলে তুমি কোনো গুণই পাবা না, মানে তাহলে তো তুমি একটা থেকে আরেকটা কোনো গুণোত্তর মানই পাবা না, রাইট? এই জন্য ডেসিমালে 0 থেকে কাউন্ট হয়নি। পরেরটাতে আগাই। এরপরে দেওয়া আছে 432, এটা হচ্ছে পেন্টা পদ্ধতিতে আছে, তোমাকে ডেসিমালে নিতে হবে। দেখি একটু তাড়াতাড়ি হচ্ছে যে এটার অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাও কত আসে। যারা রেকর্ডেড দেখবা তারাও হচ্ছে যে এই টাইমের মধ্যে নিজে থেকে করার চেষ্টা করবা। আমি চাই না আমার রেকর্ডেড কোর্সের ক্লাস কখনো এরকম হোক যে মনে হচ্ছে যে আমি পড়াই যাচ্ছি আর তুমি খালি দেখেই যাচ্ছ। এটা যেন তোমার কাছেও হচ্ছে যে একটা প্রপার হচ্ছে যে কি বলে এটাকে এক্সপিরিয়েন্স থাকে, সেটা যেন হচ্ছে যে আমার হচ্ছে যে ইচ্ছা। একটু কষ্ট করে তাতে আমাকে অ্যান্সারটা বলো ফার্স্ট। কোনটা কোন নিয়মে দেখলা? আবার সবই তো সেম নিয়মই দেখছি আমি। তাতে কত আসবে বলেন, কত অ্যান্সার আসে?
দেখেন এবার জাস্ট 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 1, 5 স্কোয়ার, তাহলে বুঝতেই পারছেন 2, 15, 100, তাহলে 117 আসবে অ্যান্সার। কার কার 117 আসছে? সবার কি 117 এসেছে? সবাইকে 117 পেয়েছেন? হ্যাঁ, গুড, সবার 117 আসছে, নাইস। তাহলে তো আপনারা হচ্ছে যে একদম মানে কি বলে এটাকে খুবই হচ্ছে যে স্মার্ট বাচ্চারা। তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে পেন্টার 432 হচ্ছে যে ডেসিমালে হিসাব করলে 117 ইকুইভ্যালেন্ট বা সমান। আমাদের আরেকটা ট্রাই করতে হবে, সেটা হচ্ছে AB2 যদি হেক্সা ডেসিমালে থাকে তাহলে ডেসিমালে কত হবে। দেখি আপনারা এটার অ্যান্সারটা পারেন কিনা। দেখি এটা একটু আমাকে অ্যান্সার করে দেখান। যারা রেকর্ডেড দেখবেন তারাও হচ্ছে যে এই পার্টটুকু একটু নিজে করার চেষ্টা করেন বিফোর আই সলভ ইট ফর ইউ। আমাকে বলেন কত অ্যান্সার আসে। দেখি বলেন কত আসে। একজনও পারেননি, ভেরি স্যাড। দেখেন আমি করে দিচ্ছি, মিলে কিনা দেখেন। টোটাল অ্যান্সার আসবে 2738, নাইস। এই তো গুড, তোমার তো স্মার্ট। অ্যান্সার আসবে 2738। আমি জানি না কত আসবে, 11 ইন্টু 16 কত আসে আমি জানি না, যাই হোক কিছু একটা আসবে, বাট অ্যান্সার আসবে 2738। তাহলে সবাই কি বুঝতে পেরেছি? পারবো তাহলে? আচ্ছা, এখন অনেকের প্রশ্ন আসবে, ভাইয়া আপনি এর পরিবর্তে 10 কেন লিখলেন, বি এর পরিবর্তে 11 কেন লিখলেন? কারণ হেক্সাডেসিমালে যেটা এ, ডেসিমালে সেটার ইকুইভ্যালেন্ট বা সমতুল্য মান হচ্ছে 10। হেক্সাডেসিমালে যেটা বি, সেটা ডেসিমালের সমতুল্য মান হচ্ছে 11। অনেকের এখন একটা খুব কমন প্রশ্ন আসে যে ভাইয়া তাহলে এখানে এ আর বি বসাবো না, কারণ ডিজিট ভ্যালু হিসেবে বা স্বকীয় মান হিসেবে আমার যেটা আছে আমি তো সেটাই বসাই। আমি বিয়ের পরিবর্তে 11 কেন বসালাম? কারণ আপনি যেখানে ডিজিট ভ্যালু দেন, এটা আমি ইচ্ছা করে বলি না ওই সময়, এই যে ডিজিট ভ্যালুটা দেন সেটাও ডেসিমাল ইকুইভ্যালেন্ট বা দশমিক সমতুল্য। এখন তুমি বলতে পারো কই ভাই আপনি তো এর আগে এরকম কিছু বলেন না, এর আগেটা তো ঠিকই কাজ করেছে। কেন কাজ করেছে সেটা বুঝাচ্ছি। এর আগেরটাতে কোনো প্রবলেম হয় নাই, বিকজ এর আগে তুমি যখন অক্টালে 7 লিখেছো, ডেসিমালেও সেটা 7 এরই সমান ছিল। তুমি যখন বাইনারিতে 1 লিখেছো, সেটা ডেসিমালে 1 এরই সমান ছিল। তখন আমাদের আসলে দুইটার মান সমান ছিল দেখে আমরা এখানে যা আছে তাই বসাই দিছি, কিছু মনে হয় নাই। বাট এখন সমস্যাটা দাঁড়িয়েছে বিকজ হেক্সাডেসিমালের বি আসলে হচ্ছে ডেসিমালে 11 সমান, হেক্সাডেসিমালের এ ডেসিমালে 10 সমান। অর্থাৎ এখন তোমাকে ঠিকই হচ্ছে যে দশমিক সমতুল্য ডিজিট ভ্যালু বা দশমিক সমতুল্য স্বকীয় মান বসাতে হবে। সো সবাই কাছে লিখে রাখেন, বা আপনি চাইলে এইভাবেও নোট ডাউন করতে পারেন যে স্থানীয় এবং স্বকীয় দুটোই অবশ্যই দশমিক সমতুল্য হতে হবে। স্থানীয় এবং স্বকীয় দুটোই অবশ্যই দশমিক সমতুল্য হতে হবে, বা ডিজিট অ্যান্ড পজিশনাল বোথ মাস্ট বি ডেসিমাল ইকুইভ্যালেন্ট। ডিজিট অ্যান্ড পজিশনাল বোথ মাস্ট বি ডেসিমাল ইকুইভ্যালেন্ট। এটা একটু ইনডেপথের পড়া, তোমাদের বইয়ে আবার এত ডেপথে যায় নাই, বাট তোমরা জেনে থাকলে তোমাদের হচ্ছে যে ভুল হবে না। সবার কি এতটুকু কমপ্লিট হয়েছে? ওকে, সবার এতটুকু কমপ্লিট হয়েছে, বাহ, তোমরা তো বেশ স্মার্ট বাচ্চা কাচ্চা, তোমাদের পড়ে আসলে মজা আছে। আসলে আমরা আগাই। এখন আমরা চলে যাব র্যাডিক্স পয়েন্টে। র্যাডিক্স পয়েন্ট মানে হচ্ছে কিছুই না, দশমিকটাকে আমরা র্যাডিক্স পয়েন্ট বলি দশমিক থাকলে। তো আসলে আমরা সলভ করি র্যাডিক্স পয়েন্টের প্রবলেমগুলোকে। আমাদের এখানে দেওয়া আছে 1011.101। মনোযোগ দিব আমরা, পয়েন্টের পরের অংশ পরে, আগে আমরা 101 দশমিকের আগের যে অংশ আছে আমরা সেটাকে সলভ করি। আচ্ছা একটু নিচে নেই, তাহলে পরে অংশগুলো লিখতে সমস্যা হবে। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 2 কিউব। এটা হচ্ছে আমাদের কি বাইনারি ভ্যালুগুলো। এখন আমরা দশমিকের পরের জন্য কি করব আসেন সেটা একটু ব্যাখ্যা দিই। এখানে আমাদের যে 1 আছে সেটা হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1। এখানে যে 0 আছে তার জন্য হবে 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2। এখানে যে 1 আছে সেটার জন্য হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। অর্থাৎ এবার ইনভার্স হইতে থাকবে। তুমি যদি সুন্দর করে প্রোগ্রেশনটা দেখো তাহলে দেখবা 3 2 1 0 -1 -2 -3 ভাবে আগাইতে থাকবে। দেন টোটাল যে ভ্যালুটা আসবে, আমি জানি না এক্স্যাক্টলি কত, টোটাল ভ্যালু হচ্ছে আমাদের এখানে আসার কথা
আচ্ছা কিছু একটা আসবে, আমি জানি না, টোটাল যে যোগফল আসবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া দশমিকের আগে কেন 2^01, এটা তো বুঝছি, বাট দশমিকের পরে হইলে ইনভার্স কেন হচ্ছে? চলো তোমাকে একটা খুব সিম্পল লজিক বুঝাই। দশমিকের পরে ইনভার্স কেন? দশমিকের পর ইনভার্স কেন, বা ওয়াই ইনভার্স আফটার র্যাডিক্স পয়েন্ট, ওয়াই ইনভার্স আফটার র্যাডিক্স পয়েন্ট। এটার কারণ হচ্ছে, সবাই দেখেন অ্যান্সারটার রিজন হচ্ছে, দেখেন যদি আমরা 1-এর নিচে 10 দিই, আচ্ছা এইভাবে বাদ দেন, কারণ 0.1 যদি হয় সেটাকে আমরা এভাবে লিখি না 1/10। এখন আমরা অলরেডি জেনেছি যে আমাদের যে 10 বাইনারিতে, সেটা দশমিকে কি 2 না, বা ডেসিমালে কি এটা 2 না? তো যদি আমি এটাকে এখন হচ্ছে যে ডেসিমাল ইকুইভ্যালেন্ট করি বা দশমিক সমতুল্য বের করার চেষ্টা করি, তাহলে আমরা 10-এর বদলে কি লিখব? 2 লিখব না? তাহলে হাফ মানে কি 2 ইনভার্স 1। ঠিক একইভাবে 0.01 হলে কি 1/100, তাহলে তখন কত আসতো? 1/2 বা 1/2 ইনভার্স 2। অর্থাৎ যেহেতু দশমিক যদি থাকে বা র্যাডিক্স পয়েন্ট থাকে, তাহলে তো আমরা ভাগ দেই, ভাগ দিলে 10-এর পরিবর্তে আমাদের একটু আগে দেখলাম 2 আসার কথা। এই জন্য আমাদের এখানে কি আসছে, রাদার আমাদের ইনভার্স আকারে আসা শুরু করেছে। তাহলে দশমিকের পর পর যেটা থাকবে সেটা 2 ইনভার্স 1, তারপর 2 ইনভার্স 2, তারপরে আস্তে আস্তে আরো কমে 2 ইনভার্স 3। লজিক বুঝতে পেরেছি? কারো কি সমস্যা আছে এই অংশটুকু নিয়ে? Anyone has any sort of confusion? সবার ডান? কারো কনফিউশন আছে? মাসুক বলেছে আবার লাইনটা বলেন, লিখে দিচ্ছি কমেন্টে। সবার ডান হলে বলেন। ওকে, সবার আই গেস ডান। ওকে, সবার ডান। তাহলে আমরা এগিয়ে যাই। আমাদের যদি এতটুকু কমপ্লিট হয়ে থাকে, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। শেষ হয়নি এখনো তোলা? ওকে, তোলা হয়েছে। এখন আসেন, এবার বলছে অক্টালের জন্য। তাহলে আই গেস আপনারা সবাই বুঝতে পারতেছেন অক্টালে কি হবে। অক্টালে কি হচ্ছে এরকম, 4 এর জন্য আসবে এরকম, 6 এর জন্য আসবে এরকম, আর 3 এর জন্য আসবে এরকম। বুঝতেই পারতেছেন, কোনো সমস্যা নেই, আই গেস তার ইনভার্স আকারে আসবে। কমেন্টে দেখলাম একজন বিশিষ্ট ব্যক্তি কমেন্ট করেছেন, এক আপু, যে ভাইয়া কলেজে এইভাবে পড়ায় না। আমি প্রিটি শিওর আপনার কলেজে এইভাবে পড়ায়। দেখেন তো আমি যেটা লিখছি সেটা পড়ায় কিনা। দেখেন, আমার জানি কেন মনে হচ্ছে যে আমি যেটা লিখবো সেটাই আপনাদের কলেজে পড়াচ্ছে। দেখেন তো কলেজে আপনাকে এইভাবে শিখিয়েছে কিনা। এখন সবাই আমাকে একটু কমেন্টে জানান এই দুইটা প্রসেসের মধ্যে ডিফারেন্স কি। এনিওয়ান? ও, 0 দিই নাই? দেখেছো কি বোকামি করে ফেললাম। দাঁড়াও, ফিক্স করে দিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, সবাই বলো এই প্রসেস দুইটার মধ্যে ডিফারেন্স কি বলেন শুনি। সেম, রাইট? এই তো, ভেরি গুড। দেখেন একজন কিন্তু বলছে ভাইয়া সেম টু সেম, তাহলে একটা নিচে নিচে একটা পাশাপাশি। আপনাদের কলেজে ডিফারেন্ট কিছুই পড়ায় নাই, জাস্ট এটাকে পাশাপাশি যোগ করে দেখাইছে, আমি নিচে নিচে যোগ করে দেখিয়েছি, আর দুইটাই কারেক্ট, কারণ এটা সেম জিনিস, জাস্ট হচ্ছে নিচে নিচে যোগ করা, পাশাপাশি যোগ করা। যেভাবে লিখবেন সেভাবে মার্কস পাবেন। ক্লিয়ার সবাই? কারো কনফিউশন আছে? গুড। আসেন এগিয়ে যাই। তাহলে ভাইয়া আমরা হচ্ছে যে আমরা এগিয়ে যাব। সবাই আগে অ্যান্সারটা বুঝতে পেরেছেন। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। আমি আসলে আজকে বিকালে এটা আপনাদেরকে পড়ানোর আগে সলভ করেছি। তো অ্যান্সার আসে 244.95। সো সবার আই গেস 244.95 আসা উচিত। সবার ডান? সবার ডান হয়ে গেলে আমরা হচ্ছে যে সুন্দর করে পরেরটাতে চলে যাব, এবং পরেরটা আমি আপনাদেরকে 30 সেকেন্ড সময় দেব। আপনারা সবাই আমাকে অ্যান্সারটা কমেন্টে জানাবেন। যারা রেকর্ডেড দেখবেন, সিমিলার ড্রিল, আপনারাও অবশ্যই হচ্ছে যে ক্যালকুলেটরটা সামনে নিয়ে
নিজেরা সলভ করার চেষ্টা করেন। এবার হচ্ছে আপনারা এইটাকে হচ্ছে ডেসিমালে কনভার্ট করবেন। দেখি তাড়াতাড়ি কত আসে বলেন, ফাস্ট ফাস্ট কত আসে বলেন। ভাইয়া একটু পানি খাই, বলেন কত আসে। ওকে, সবার আই গেস ডান। কত আসছে? আমার নিয়ম বলে কিছু না, এটা সেম নিয়ম বাবা। আমার নিয়মটা ভালো না, আমি জাস্ট নিচে নিচে লিখছি, দ্যাটস ইট। আমার নিয়মটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভুল হওয়ার চান্স কম, নাথিং এলস। ডি মানে কত? ডি মানে আমরা একটু আগে দেখলাম না, 13। এই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার, ঠিক আছে? 4066.82, ভেরি গুড। 4066.82। তোমরা তো খুবই স্মার্ট বাচ্চা, তোমাদের স্মার্টনেস দেখে আমি খুবই আবেগ আপ্লুত। যদি তোমাদের মতো বুদ্ধি আমার থাকতো তাহলে আমি জীবনে অনেক বড় হতাম, বুঝেছো? যাই হোক, জীবনে যতটুকু বড় হয়েছি, আসেন ততটুকু বড় হয়েই আমরা এগিয়ে যাই। আমাদের তাহলে এতটুকু কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। এই কার জানি ভুল আসছে, এরকম ভুলভাল অ্যান্সার করো না। যোগ বিয়োগ যদি এই বয়সে ভুল করো তাহলে আর ভাইয়ার কিছু করার থাকবে না। ওকে, আমাদের এতটুকু ডান হয়েছে। আমরা এখন চলে যাব পরবর্তী সিস্টেমে, সেটা হচ্ছে ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম। সবাই হেডিং দিবেন ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম, বা যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি। দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি। এখন আমরা এটা একটু ভালোভাবে বুঝবো। এখানে এখন আমরা যে অ্যানালজিটা বুঝবো সেটা অনেকের জন্য একটু কষ্টকর মনে হতে পারে, কারণ আপনাদের বইয়ে সে অ্যানালজি দেওয়া নাই। এবং আই এম রিয়েলি স্যাড টু সে, কিছু ইন্টারনেটে ফ্রি প্লেলিস্ট আছে বিভিন্ন নাম করা মানুষের, নাম বলবো না বিকজ এটা আমার স্বভাব না, ভুল করে হয়তো বা তারা করেছে। সামহাউ তারা যখন হচ্ছে যে এটার ব্যাখ্যা দিয়েছে, মানে এই প্রসেসটার তারা ভুল ব্যাখ্যা দিয়েছে। এবং আমি এরকম 3টা প্লেলিস্ট দেখেছি ইন্টারনেটে। এবং এই জন্য আমি সবসময় বলি বাচ্চাদেরকে যে ফ্রি ক্লাস করা ভালো। অফকোর্স আপনি ইউটিউব থেকে ফ্রি ক্লাস করবেন, বাট বি ভেরি কেয়ারফুল, কারণ ইউটিউবের ফ্রি ক্লাসে অনেক ভুলভ্রান্তি থাকে। পেইড কোর্সে তো থাকে, বাট পেইড কোর্সে আপনার জবাবদিহিতা আছে যে আমি যদি ভুল পড়াই আপনি আমাকে ধরতে পারেন যে বেটা টাকা দিয়ে পড়তেছে, আপনি ভুল পড়ান কেন। বাট যখন ইউটিউবে পড়বেন তখন তার ভুল ভ্রান্তি ধরার কোনো উপায় নাই। অনেক সময় অনেকে হচ্ছে এরকম ইউটিউবে ফ্রি ক্লাস দিয়েছে, তাদের হয়তো বা কোনো একটা কারণে ভুল হয়ে গেছে, এবং স্টুডেন্টরা ওই ভুলটাকেই পড়ে যাচ্ছে। সো একটু ভালো করে জিনিসটা বুঝছেন, এটা কিন্তু একটু সহজ জিনিস, বাট প্রথম দিকে বোঝার জন্য ধৈর্য ধরা লাগবে। সো ধৈর্যটা ধরে আমার সাথে একটু শুনেন, তারপর আপনি অন্যান্য সকল জিনিসপত্র লিখবেন। আমরা একটু আগে কি শিখেছি যে কিভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হয়। এটা কি বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন। আমরা সবাইকে এতটুকু শিখেছি, কোনো সমস্যা আছে কারো? সবাই যে এইভাবে শিখেছিলাম, কোনো প্রবলেম আছে? নাই, আমরা এই জিনিসটা প্রথমেই সলভ করেছি। এই সবগুলোকে যোগ করলে আমরা 11 পাই, রাইট? এতটুকু সবাই জানেন? আচ্ছা, এতটুকু আমরা সবাই বুঝতে পারছি, আমরা 11 পাবো। আমাদের এখন কাজ হচ্ছে 11 থেকে এটাতে কনভার্ট করা, অর্থাৎ আমরা এখন চাচ্ছি এই যে আমাদের 11 আছে সেখান থেকে আমরা এইটা কনভার্ট করবো। দ্যাটস আওয়ার গোল। এখন এই গোলটা কিভাবে আমরা অ্যাচিভ করবো? আমরা চাইলে 11 কে এইভাবে লিখতে পারি না? 11 কে এইভাবে লেখা যায়, এখানে যেগুলো যোগ আছে ওইগুলো লিখে দিই। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 1 তারপরে 0 ইন্টু 2 স্কোয়ার, প্লাস হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। দেখো তো এগুলো আমরা যোগ করে তো 11 পেয়েছি, তাহলে আমি 11 ইকুয়াল টু এটা লিখতে পারি না কিনা? লেখা যায়। ঠিক আছে, আমি তাহলে এতটুকু সবাই বুঝলাম। সবাই একটু এটা নোট ডাউন করেন তো তাড়াতাড়ি, এতটুকু একটু নোট ডাউন করেন, তারপর আমরা পরের পৃষ্ঠায় যাব। তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা নোট ডাউন করে জাস্ট বলবেন যে ভাইয়া ডান। ডান বললে হচ্ছে ভাই পরের স্লাইডে চলে যাব। ডান, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগাই। সবার নোট ডাউন করা হয়েছে এতটুকু? ডান, ভেরি গুড। সবার হচ্ছে যে তাহলে ডান। দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা অসীম হয় তাহলে কি আসন্ন মান নিব? অঙ্ক সংখ্যা যদি অসীম হয় তাহলে তুমি জানোই না যে অসীমের এক্সাক্ট ভ্যালু কত, তাহলে তুমি নিবা কিভাবে? এটা তো মেক সেন্স করলো না কোয়েশ্চেনটা, রাইট? ওকে, এখন দেখেন আমরা সবাই লিখেছি, লিখা হয়ে গেলে একটু আমরা আবার এই জায়গায় জিনিসটাকে রিপিট করি। 11 কে আমরা যখন লাস্ট ওই মানে আগের পেজে লিখেছিলাম তখন আমরা এইভাবে লিখেছি, রাইট?
কারো কি সমস্যা আছে এভাবে লেখার সময়? রাইকে লিখেছিলাম না, সরি 0 ছিল না, সরি সরি, এটা 0 ছিল। হ্যাঁ ঠিক আছে, যেটা বলছিলাম তাহলে এটা হচ্ছে 0, এটা 1, এটা হচ্ছে এগেন 1, রাইট? এটা হচ্ছে আমাদের যোগফল। প্রশ্ন কি? প্রশ্নটা ভালোভাবে বুঝছেন। আমরা চাচ্ছি এই যে আমাদের 1 0 1 1, এই 1 0 1 1 গুলো হচ্ছে আমাদের ডিজিট, এই যে এগুলোকে আলাদা করে ফেললেই তো হচ্ছে আমরা বাইনারি ভ্যালুটা পেয়ে যাব, রাইট? এই যে 1 0 1 1 এগুলো আমাদের ডিজিট না বাইনারি ভ্যালুটার, বাইনারি মানটার। তাহলে এগুলোকে আলাদা করলেই হবে। তাহলে আমাদের গোল কি? আমাদের গোল বা উদ্দেশ্য হচ্ছে সেপারেটিং বাইনারি ডিজিটস, বা বাইনারি ডিজিট আলাদা করা, বাইনারি ডিজিট আলাদা করা। আমরা বাইনারি ডিজিটকে আলাদা করতে চাচ্ছি। তো যদি আমরা বাইনারি ডিজিটকে আলাদা করতে চাই, একটু চিন্তা করে দেখো, এখানে 2 গুণ আছে, কিভাবে আলাদা করব? 2 দ্বারা ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে তো আমাদের এখানে আলাদা হয়ে যাওয়া উচিত। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে 2 দ্বারা ভাগ করি। চলো তাহলে আমরা এই পুরো সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করছি, সবাই মনোযোগ দিবা। এই পুরাটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলাম। 2 দিয়ে ডিভাইড করলে প্রথমত আমাদের এখানে 2 যখন কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে ডিভাইড করলে এখানে 2 স্কয়ার থাকছে, একটা 2 কাটাকাটি, এখানে একটা 2 কাটাকাটি হয়ে 2 টু দি পাওয়ার 1 থাকছে, এখানে একটা 2 কাটাকাটি হয়ে 2 টু দি পাওয়ার 0 থাকছে, এখানে তো 2 নাই, 2 টু দি পাওয়ার 0 মানে কি? কোনো 2 নাই। তাহলে এখানে কি এটা কোনো কাটাকাটি যেতে পারবে? পারবে না। তাহলে এই 1টা থাকবে আমাদের ভাগশেষ বা রিমাইন্ডার। এটা কি থাকছে? ভাগশেষ বা রিমাইন্ডার। ভাগশেষ বা রিমাইন্ডার কে থাকছে? এই 1টা। আচ্ছা, ভাগশেষ পেয়েছি, যতটুকু ভাগফল সেটাকে আমরা আবার সরায় নিয়ে আসি। তাহলে আমাদের একটা ডিজিট আলাদা হয়েছে। আমরা আবার হচ্ছে পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপে 1 ইন্টু 2 স্কোয়ার, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, এটাকে আমরা আবার 2 দ্বারা ডিভাইড করব। তাহলে দেখো তো কি হয়, 2 দ্বারা ডিভাইড করলে এখানে সুন্দর মতো একটা 2 রয়ে যায়, এখানে সুন্দর মতো 2 টু দি পাওয়ার 0 পাওয়া যায়, আর এখানে তো কোনো 2 নাই, তাহলে তো ভাগ করা যাচ্ছে না। তাহলে এখানে যে 1টা ছিল, এই 1টা আবার ভাগশেষ আকারে আলাদা হয়ে গেল। ডান। চলো আমরা বাকি অংশটুকু আবার রিপিট করি। এবার আমরা আবার পরের স্টেপে যাচ্ছি। 1 ইন্টু এবার 2 টু দি পাওয়ার 1, 0 ইন্টু এবার 2 টু দি পাওয়ার 0 বাই 2। তাইলে এবার আমরা কি করব? এবার আমরা আবার ভাগ করি। এটা তো আর ভাগ করা যাচ্ছে না, তাহলে এই যে 0টা আছে সেটা এখানে ভাগশেষ আকারে 0 রয়ে গেল। ফাইনাল টাস্ক, ফাইনাল আমাদের আরেকটা কি আছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, তাকে 2 দ্বারা ডিভাইড করে। এবার তো ভাগ যাচ্ছেই না, কারণ কোনো 0 মানে 2 হচ্ছে এখানে কোনো গুণ আকারে থাকছে না। তাহলে এই যে 1টা আছে, এই 1টা এবার এখানে চলে আসবে। তাহলে দেখো তো বাচ্চারা, আমাদের প্রতিটা ডিজিট আলাদা হয়ে গেল না? যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল, আলাদা কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন প্রতিটা ভাগশেষ যেটা আসছে 1 1 0 1, তাকে যদি পরপর বসায় দেই 1 1 0 1, তাহলে কি আমাদের মানে অ্যাকচুয়াল যে অ্যান্সার সেটা পাওয়া যাবে না? দেখেন তো, বুঝতে পারছেন সবাই? দেখেন তো অ্যাকচুয়াল অ্যান্সার পাওয়া গেল কিনা। হ্যাঁ, রেকর্ডেড ক্লাসগুলো এই প্রাইভেট গ্রুপে দিব। প্রাইভেট গ্রুপ না, সরি, ওয়েবসাইটে দিব। প্রাইভেট গ্রুপে কোনো রেকর্ড ক্লাস থাকবে না। এই ক্লাসটা হচ্ছে যে ডাউনলোড করে আমরা হচ্ছে যে মানে ওয়েবসাইটে দিয়ে দিব। সবাই দেখেন, এই লাইনটা আমি ব্যাক ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তোমাদের পরীক্ষা এই লাইন দেওয়া থাকবে না, আমি জাস্ট প্রসেস বোঝানোর জন্য এই লাইনটা থেকেই তো 11 আসছিল। 11 থেকে কিভাবে এখানে ব্যাক করা যায় আমি সেই প্রসেসটা বোঝানোর জন্য এই লাইনটা নিয়েছি। কিভাবে সলভ করে সেটা আমরা বুঝবো, ওটাকে আমাদের প্রসেসের বেসিক যে ব্যাখ্যা সেটা জানতে হবে, এই জন্য আমরা পুরো জিনিসটা দেখিয়েছি। সবাই বলেন, কোনো কি প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আমাদের যে অ্যান্সার আসার কথা সেই অ্যান্সারটা আসছে কিনা? এনিওয়ান? আচ্ছা, এখন আপনারা সবাই একটা জিনিস মিস আউট করছেন। আমাদের অ্যাকচুয়াল কোয়েশ্চেনে যেটা অ্যান্সার ছিল সেটা হচ্ছে এইটা, দেখেন তো, 1 0 1 1। আপনি যে অ্যান্সারটা পেয়েছেন সেটা হচ্ছে, দেখেন খেয়াল করে, 1 1 0 1। অর্থাৎ আপনার অ্যাকচুয়াল অ্যান্সার আসার কথা ছিল এইটা। মানে
1101 কে পরপর নিচে অ্যাড না করে আপনাদের উচিত ছিল নিচ থেকে উপরে পরপর অ্যাড করে দেওয়া। কি করা? নিচ থেকে উপরে পরপর অ্যাড করে দেওয়া। আপনারা কেউ এটা খেয়াল করেন না, আপনারা ভাবছেন যে ভাইয়া পরপর আমরা যেগুলো ভাগশেষ আকারে পাচ্ছি বা রিমাইন্ডার পাচ্ছি এগুলাই তো বাইনারি ডিজিট, আমরা এগুলোকে অ্যাড করে দিই। এটা নিয়ম না, নিয়ম হচ্ছে নিচ থেকে উপরে অ্যাড করা। কেন নিচ থেকে উপরে অ্যাড করা? কেন আমাদের হচ্ছে যে যেই প্রোগ্রেশনে বা যেই ক্রমে আমরা রিমাইন্ডার বা ভাগশেষগুলো পেয়েছি, কেন সেগুলোকে এভাবে পরপর অ্যাড করে দিলেই হয় না? এটার ব্যাখ্যাটা খুবই সিম্পল। কারণ দেখেন, যখন এই ওয়ানটা আলাদা হয়েছে, এই ওয়ানটা ছিল 2⁻0 সাথে, অর্থাৎ এই ওয়ানটা হচ্ছে মূলত একক স্থানীয় অঙ্ক বা ওয়ান্স পজিশনের অঙ্ক। এই ওয়ানটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক ছিল বা টেন্স পজিশনের অঙ্ক। এই জিরোটা ছিল শতক স্থানীয় অঙ্ক বা হান্ড্রেডস পজিশনের হচ্ছে ডিজিট। আর এই ওয়ানটা ছিল সহস্র স্থানীয় অঙ্ক বা থাউজেন্ডস পজিশনের ডিজিট। আপনারা সবাই এটা কিন্তু অলরেডি জানেন যে আমরা যখন যে কোনো একটা সংখ্যা লিখি, সহস্র স্থানীয় অঙ্ক থাউজেন্ডস পজিশনটাকে আমরা সবার বামে নিই, তারপর হচ্ছে শতক, তারপর দশক, তারপর একক। আপনি যদি পরপর এইভাবে লেখেন তাহলে তো একক স্থানীয় অঙ্ক আপনি সবার বামে লিখে ফেলছেন, তাহলে সেটা একক স্থানীয় অঙ্কই থাকলো না। আমাদের কাজ কি? সহস্র স্থানীয় অঙ্ককে সবার বামে নেওয়া। দ্যাটস আমরা নিচ থেকে উপরে হচ্ছে যে একটা একটা করে অ্যাড করতে থাকি। তো যদি আপনাদেরকে কখনো জিজ্ঞেস করা হয় যে কেন আমরা নিচ থেকে উপরে অ্যাড করি, আচ্ছা সবাই আগে এতটুকু তুলে নেই যে আমাদের এরকম হবে। সবাই এতটুকু তুলেছেন কিনা বললেন, তারপরে আমি হচ্ছে একবারে এক লাইনে লিখে দিচ্ছি কেন আমরা নিচ থেকে উপরে ভাগশেষগুলোকে অ্যাড করি। প্রাইভেট গ্রুপে দিলে পরবর্তীতে এই ভিডিও হচ্ছে যে অনেক ঝামেলা হয়, কারণ অনেক সময় গ্রুপ ডিসেবল হয়ে যায়, অনেক সময় হচ্ছে যে মানুষজন হচ্ছে গ্রুপ থেকে বের হয়ে যায়, অনেক ঝামেলা। বাট ওয়েবসাইটে থাকলে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাটলিস্ট আপনারা যারা এনরোল থাকবেন তারা ওয়েবসাইটে যে কোনো সময় ঢুকে হচ্ছে যে ভিডিওগুলো দেখতে পারবেন। এই জন্য আমার প্রাইভেট গ্রুপে আমি রাখার পক্ষপাতি না কখনোই। সবাই এতটুকু হয়েছে? ওকে, তাহলে এক লাইনে লিখে ফেলি কেন নিচ থেকে উপরে অ্যাড করা হচ্ছে। দাঁড়ান, ওহো এটা তো আবার সাবজেক্ট ফিক্স করতে হবে। হ্যাঁ, লেখেন কেন নিচ থেকে উপরে অ্যাড করা হচ্ছে। কেন নিচ থেকে উপরে ভাগশেষগুলো বসাচ্ছি, ভাগশেষ বসাই। why we add the remainders from bottom to top. অ্যান্সারটা লিখে ফেলেন। কারণ একক স্থানীয় অঙ্ক আগে ভাগশেষ আকারে পাওয়া যায়। একক স্থানীয় অঙ্ক আগে ভাগশেষ আকারে পাওয়া যায়। কিন্তু আমরা চাই, কিন্তু আমরা সংখ্যা গঠন করার সময় একক স্থানীয় অঙ্ক সবার ডানে থাকে। আচ্ছা, এই কারণে হচ্ছে আমরা নিচ থেকে উপরে অ্যাড করছি বা উল্টা প্রোগ্রেশন অ্যাড করছি। ইংলিশ ভাষায় লেখেন one's position gets separated first as remainder. However, it should be on the farthest right, কিন্তু এটা সবার ডানে থাকার কথা। দ্যাটস ওয়াই আমরা নিচ থেকে উপরে অ্যাড করি রাদার দেন উপরে থেকে নিচে।
লজিক বুঝতে পেরেছি। কবে ইয়ার ফাইনাল সেটার উপর ডিপেন্ড করে, আমি জানি না ঠিক। আমাদের 3 মাস লাগবে আর কি। আমি চেষ্টা করবো হচ্ছে যে 10-এই শেষ করে দিতে, বাট যতটুকু আর কি তোমরা নিতে পারবে এক ক্লাসে। খালি ক্লাস নিয়ে গেলে তো হবে না, তোমাদেরকে পড়ার সুযোগ দিতে হবে। সবার ডান হয়ে গেলে বললেন এগিয়ে যাই। ওকে, সবার ডান, তাহলে আমরা এগিয়ে গেলাম। এখন দেখেন 87, আমরা হচ্ছে 87কে বাইনারিতে কনভার্ট করব। আমরা একটু আগে যা যা বলছি ওটা যদি কেউ নাও বুঝেন কোনো প্রবলেম নাই, মানে ওটা সবার বুঝতেই হবে এমন না। ওটা আমি কেন পড়াইছি, বিকজ আমার ডেপথে যে পড়াতে অনেক ভালো লাগে। সামহাও আমি একজন আতেল মানুষ বা নার্ড মানুষ, সো আমি যদি হচ্ছে কাউকে অনেক কঠিন কিছু একটা বুঝাইতে পারি আমার খুব শান্তি লাগে। দ্যাটস এটা পড়ানো। আর মেইন রিজন হচ্ছে এটা যদি কেউ বুঝেন তাহলে তার মানে কখনো ভুল হবে না, বাট না বুঝলেও প্রবলেম নেই, বিকজ আপনাদের বই আসলে এটার ব্যাখ্যা এমনও নাই। সো আমরা দেখাই কিভাবে 87 যেটা ডেসিমেল আছে থেকে বাইনারিতে কনভার্ট করবেন। প্রসেস হচ্ছে যেই বেজে নিবেন সেটা দিয়ে আগে 2 দিয়ে ভাগ করেছেন, তাহলে কত আসে? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, ভাগশেষ কত? 1। এটা রিমাইন্ডার বা ভাগশেষ 1। আপনি আবার 2 দিয়ে ডিভাইড করেন, 2 দুগুণে 4, 2 1 2, রিমাইন্ডার কত? 1। আপনি আবার 2 দিয়ে ডিভাইড করেন, 10 দুগুণে 20, আপনি আবার 2 দিয়ে ডিভাইড করেন, 5 দুগুণে 10, আপনি আবার 2 দিয়ে ডিভাইড করেন, 2 দুগুণে 4, আপনি আবার 2 দিয়ে ডিভাইড করেন, 2 1 2, আপনি আবার 2 দিয়ে ডিভাইড করেন, এই হচ্ছে 1। তাহলে এখানে আপনারা যতগুলো মানে ডিজিট পেলেন বা ভ্যালু পেলেন, এখন আমরা কি করব বলেছিলাম, আমরা প্রত্যেকটা হচ্ছে যে ভাগশেষ বা রিমাইন্ডারকে উপর থেকে নিচে বরং নিচ থেকে উপরে অ্যাড করতে হবে। তাহলে আমরা একটা দাগ দিব। ভাইয়া যেভাবে লিখে দিচ্ছি পরীক্ষায় হুবহু এভাবে সলভ করবেন। দাগ দিয়ে লিখবো এটাকে MSD, মাইন্ড দ্য সিং ধ্বনি, তাই না? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এটা হচ্ছে LSD। দয়া করে কেউ এই পণ্য সেবন করবেন না, আমি জানি না, আসলে জাস্ট শুনছি আর কি। এটা LSD বা LSB বলে, এটা হচ্ছে MSD বা MSB বলে। যাই হোক, এগুলো সব অ্যাড করবেন। অ্যাড করলে আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসবে 1 0 1 0 1 1 1। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বাইনারি নাম্বার। বিফোর ইউ গাইজ আস্ক, আমি জানি আপনাদের মধ্যে কেউ না কেউ এখন মাতবরি করে কমেন্টে জিজ্ঞেস করবেন যে ভাইয়া এইখানে যে অংশটুকু হয়েছে, যে মানে 1কে যে ভাগ দিয়েছেন 2 দিয়ে, এটা কিভাবে হয়েছে? কিছুই নাই, যে চিন্তা করেন। এই হচ্ছে আমাদের ভাগশেষ 1 আর ভাগফল 0, বুঝতে পারছি? তাহলে এইভাবে আমাদের সবগুলো সংখ্যা অ্যাড হবে। MSB মানে কি? MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। সিগনিফিকেন্ট বিট। আর MSB এর জায়গায় যদি MSD থাকে তাহলে মোস্ট সিগনিফিকেন্ট ডেটা। অনেক সময় অনেকে ডিজিটও বলে, এটা এক একটা বইয়ে এক একভাবে হচ্ছে এটা ফুল ফর্ম দেওয়া। আমি ডিজিটটাকেই পছন্দ করি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে সিম্পলি বুঝতে পারছেন LSD বা LSB এর ক্ষেত্রে কি হবে। এটাকে আমরা বলি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর বি থাকলে লিস্ট সিগনিফিকেন্ট বিট। প্রশ্ন হচ্ছে কেন আমরা একটাকে MSD আর একটাকে LSD বলছি, বা একটাকে MSB আর একটাকে LSB বলছি? এটা বোঝার জন্য আমাদের একজন ভলান্টিয়ার লাগবে। কে আপনাদের মধ্যে, আপনাদের কাছে 3 জন মামা বা হচ্ছে 3 জন চাচা আছে? কার? এনিওয়ান? কার কাছে, কাদের হচ্ছে যে আপনাদের মধ্যে 3 জন মামা বা হচ্ছে যে 3 জন চাচা আছে? এনিওয়ান? কারো নাই? দেখেন আগের স্লাইড তোলা হয়েছে বা স্ক্রিনশট নিয়েছেন? কার জানি লাগবে বললো। এই তো লিপিকার আছে। চলো আমরা হচ্ছে যে লিপিকাকে হচ্ছে যে আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লিপিকা। হ্যাঁ, একটু বুঝে শুনে উত্তর দিবা। মনে করো এই যে তোমাদের ঈদুল ফিতর গেল, ঈদুল ফিতরে তোমার যে 3 জন চাচা বা মামা আছে তার মধ্যে এ মামা তোমাকে দিল হচ্ছে যে সালামি হিসেবে 10 টাকা, তোমার বি মামা সালামি হিসেবে দিল তোমাকে 100 টাকা, যে সি মামা সে তোমাকে সালামি হিসেবে দিল 1000 টাকা। প্রশ্ন হচ্ছে তাহলে তোমার কাছে টোটাল কত টাকা আসে? এত টাকা। এখন আমাকে বলো কোন মামা সবচেয়ে ভালো? এনিওয়ান? দেখি লিপিকা বলো তো ভাই, কোন মামা সবচেয়ে ভালো? তাহলে বলেন বলেন, কোন মামা সবচেয়ে ভালো? লিপিকা বলেন। ওনারাও বলতে পারেন, আপনারা ওপিনিয়ন দিতে পারেন। দেখছেন লিপিকা বলছে সি মামা। কিভাবে দেখলেন টাকার কাছে আজ আমাদের সকল সুখ দুঃখ বিক্রি হয়ে গেল? আপনারা যারা বলেন টাকা দিয়ে সুখ কেনা যায় না, দেখলেন একদম লাইভ এক্সাম্পল। জানিও না এ মামাকে, বি মামাকে, সি মামাকে, জাস্ট সি মামা 1000 টাকা দিয়ে যেন সি মামা ভালো।
জগৎটা এভাবেই চলে, বুঝেছেন? যাই হোক, আসল কথায় আসেন। সি মামা ভালো এই কারণে, এই যে 1110 টাকা আমরা দেখতে পাচ্ছি, এই যে 1110, এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের প্রথম যে ওয়ান আছে ও একাই কন্ট্রিবিউট করে 1000, আর এখানে যে ওয়ান আছে ও কন্ট্রিবিউট করে 10 টাকা। এই সংখ্যাটাতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করে কে? যে সবার বামে আছে, কারণ ওর ভ্যালু হচ্ছে 1000 আর ওর ভ্যালু হচ্ছে মাত্র 10। এজন্যই আমরা এই ভ্যালুটাকে বলি, এইটাকে আমরা বলি মোস্ট সিগনিফিকেন্ট ডেটা। কি বলি? মোস্ট সিগনিফিকেন্ট ডেটা। আর যেহেতু ওর কন্ট্রিবিউশন সবচেয়ে কম, এই জন্য আমরা বলি ওকে লিস্ট সিগনিফিকেন্ট ডেটা। বুঝতে পারছি? কারো কনফিউশন আছে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? হ্যাঁ, এখন তোমরা ভালো সাজার জন্য বলতেছো এ মামা সবচেয়ে ভালো। এসব ঢং মেরো না, বুঝছো? প্রত্যেকটা মানুষই তোমরা হচ্ছে যে টাকার পূজারি। দিন শেষে তোমাদেরকে যদি কেউ 1000 টাকা দিত, তোমরা সবচেয়ে বেশি ওই সময় ক্যালকুলেট করে, হ্যাঁ মামা কত ভালো। এখন ঢং মেরো না, ঠিক আছে? ইস, আসছে ঢং মারতে, ন এ মামা অনেক ভালো। ঠিক আছে, তোদের সবাইকে সালামি তো 10 টাকা করে দিব। এবং তোরা যদি খালি না বলছো যে মমিত ভাই ভালো, তাহলে একদম এসে সবাইকে পিটাবো। সবাই ঠিক করেছেন? বলেন। ওকে, সবার ডান হলে আমরা এগিয়ে যাই। ভালো হয়েছে, তোদের যে স্ক্রিনশট রেখে দিছি, এরপরে তোরা যদি খালি কেউ বলছিস যে না ভাইয়া কে বলেছে এত টাকা দিতে, আমরা তো টাকা পছন্দ করি না, তাহলে তো সবগুলো 10 টাকা করে দিয়ে বলবো যে তোরা চকলেট খা। আর যদি কেউ বলছিস সালামি এত কম টাকা দেন কেন, পিটায় একদম হাড্ডি ভেঙে দিব কালি যদি কেউ বলে দেখছিস। দেখেন, এটা সলভ করেন। 657, এবার বলছে এটাকে অক্টালে কনভার্ট করতে। প্রসেস এগেন সেম। বাইনারি হইলে 2 দিয়ে ভাগ দিছে, অক্টাল হলে কি করব? 8 দিয়ে ডিভাইড করব। তাহলে আসেন, 8 8 64 থাকে 17, 8 2 16 গেল। এই বাচ্চাদের নামটা নাম পড়াইতে পড়াইতে আমি বুড়ো হয়ে গেলাম। 8 10 80, 8 1 8, আবার এখানে আসবে 0। বাস, দেখেন আমাদের অ্যান্সার চলে আসবে 1221। ক্লিয়ার? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? তোমাদের তো ক্লাস নিতে আমার ভয় লাগে, কোন সময় আবার আমাকে নিয়ে মিম বানায় ফেলো তোমরা, তোমাদের তো ঠিক ঠিকানা নেই। সবাই লিখেছি? সবার কি কনফিউশন ক্লিয়ার? বুঝতে পারছি কিভাবে অ্যান্সার আসবে? কারো কনফিউশন আছে? না, কারো কোনো ধরনের কনফিউশন নাই। তার কনফিউশন না থাকলে আমরা চলেন এগিয়ে যাই। পরেরটা হচ্ছে আপনারা আমাকে সলভ করে বলবেন। হ্যাঁ, দেখি এটা বলেন কত আসে। 472, এইটাকে আমাদের পেনটাতে কনভার্ট করতে হবে। বলেন কিভাবে করবেন? দেখেন, আমাকে বলেন কত অ্যান্সার আসবে। 1 and 2 কিভাবে আসবে? কোন 1 and 2 কিভাবে আসবে? ও আচ্ছা, আগের স্লাইডে সবাই করতে থাকেন, আমি ওকে অ্যান্সারটা করি। 1 and 2 আসে ভাগশেষ। এই যে দেখো 8 10 80, তাহলে এই ভাগশেষ বা রিমাইন্ডার কত? 2 না? এই যে 8 10 80, তাহলে 10 ভাগশেষ, আর হচ্ছে সরি ভাগফল হচ্ছে 10, আর আমার ভাগশেষ বা রিমাইন্ডার হচ্ছে 2। 8 1 কে 8, ভাগশেষ হচ্ছে 2। ভাগশেষগুলো আমরা ডানে বসাইছি, আর এখানে ভাগফলগুলো বসিয়েছি। ঠিক আছে? হ্যাঁ, বলেন বলেন বলেন, 472 কত আসে? দেখেন, আমি এখন সলভ করে দিই, আপনাদের মিলে কিনা। 5 নং 45 2, 4 5 20, 5 18 90 4, 3 5 15 3, 5 0 3। তাহলে আমাদের এখন অ্যান্সার চলে আসবে 3342। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই হচ্ছে যে বুঝতে পেরেছেন আই গেস, যে কিভাবে আমাদের ডেসিমাল থেকে যদি আমরা কনভার্ট করতে চাই, এক্স্যাক্টলি কিভাবে আমরা কনভার্সনটা করব। কারো কি কোনো ধরনের কনফিউশন আছে? এনিওয়ান হ্যাজ এনি সর্ট অফ কনফিউশন? আচ্ছা, না, কারো কোনো ধরনের কনফিউশন নাই। যদি কারো কোনো ধরনের কনফিউশন না থাকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আসেন, পরেরটাতে চলে গেলাম। এবার বলছে হেক্সাডেসিমালে কনভার্ট করতে। এবার একটু ইন্টারেস্টিং হবে। কেন হেক্সাডেসিমালে কনভার্ট নাকি ইন্টারেস্টিং হবে? দেখেন, 5 16 80, 9 94, 5 16 80 হলে হতে হবে আবার 5 16 80, তাহলে এখানে 14। আবার আসেন 3 16 48 7, আবার আসেন 16 হলে এখানে 03। তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আপনারা যারা নতুন বাচ্চা, নব্য শিশু এই পৃথিবীতে এসেছেন, তারা উত্তরে বলবেন ভাইয়া অ্যান্সার আসবে 3 7 14। তাই না? এটাই তো আসছে।
কিন্তু যারা একটু স্মার্ট তারা ভাববেন যে না 14টা থেকে গ্যাঞ্জাম মনে হচ্ছে, আসলে 14 মানে হেক্সাডেসিমালে কত ই না, তো আমাদের তো আসলে হেক্সাডেসিমাল ভ্যালু বের হচ্ছে, 14 আসছে ডেসিমালের সমতুল্য মান, ডেসিমালে যেটা 14 বা 14 সেটা হেক্সাডেসিমালে কত ই, তাহলে আমাদের অ্যান্সার লিখতে হবে 37E। এই হচ্ছে ক্যাচ। সবাইকে বুঝতে পেরেছি সলভটাকে কিভাবে করতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, ভাইয়া যখন বাইনারি বাদে অন্য নাম্বার সিস্টেমে কনভার্ট করছি আমি শুধু এমএসডি এলএসডি লিখছি, কারণ বাইনারি সেগুলো বিট হয় 0 আর 1, এগুলো তার বিট না, এই জন্য আমি কিন্তু এমএসডি এলএসডি লিখছি। আপনারা সব জায়গায় এমএসডি এলএসডি লিখবেন, তাহলে আপনাদের আসলে পড়ার সমস্যা হবে না। সবাই ডান হয়েছে? কাইফের প্রশ্ন, ভাইয়া ক্লাসে পেনটা করায়নি কেন? ইহা আমি কিভাবে বলবো, তোমার ক্লাসে কেন পড়ায়নি তাহার দায়িত্ব তো আর আমার নয়। সবাই কি লিখেছি? আমরা আগাতে পারি? দেখছো কত স্মার্ট, আরে তোমরা তো সেরা, তোমরা তো সব পারো। আমি ভাবছি তোমরা খামাকা পড়তে আসছো কেন টাকা দিয়ে। আসেন আমরা সলভ করি। 95.67, এবার আবার রেডিক্স পয়েন্ট নিয়ে গ্যাঞ্জাম। তো আসেন রেডিক্স পয়েন্ট নিয়ে গ্যাঞ্জামটা সলভ করার জন্য আমরা সহজ একটা কাজ করবো। আগে আমরা নর্মালি 95 কে কনভার্সনটা করে নিই, বিকজ এটা হচ্ছে যে আমাদের অলরেডি জানা আছে। তো কত আসে? 4 দুগুণে 8, আর হচ্ছে যে কত আসবে 15 হলে 7 দুগুণে 14। আবার আসেন 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার আসেন 11 দুগুণে 22, আবার আসেন 5 দুগুণে 10, আবার চলে আসেন 2 দুগুণে 4, 2 1 2। এটা সবগুলোকে অ্যাড করে দিব আমরা এমএসডি এলএসডি। এটা পারলাম, কিন্তু 0.67 কে কি করব? আমি আগে প্রসেস লিখব এবং এইটার ব্যাখ্যাটা আমি ইচ্ছা করে দিব না। আপনারা যে এটার ব্যাখ্যা প্রপারলি দিতে পারবেন তাকে চকলেট প্রদান করা হবে। সো আপনারা চাইলে আমাকে এটার ব্যাখ্যাটা ইনবক্স করতে পারেন যে ভাই আমারটা ঠিক আছে কিনা। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে আপনারাও চকলেটের দাবিদার হতে পারেন। কিন্তু কেন এই প্রসেসটা হয়েছে সেটা আপনারা একটু চিন্তা করবেন বাসায়। আমি প্রসেসটা বলে দিচ্ছি। যেটা আমাদের 0.67 পাঠাতে তাকে আমরা বেস দিয়ে গুণ করব, ভিত্তি দিয়ে 2 দিয়ে গুণ করলে কত আসে? 7 দুগুণে 14, 4 হাতে থাকে কত 1, 6 দুগুণে 12 1 13, তাহলে 1.34। আমরা পূর্ণ অংশ এবং ভগ্নাংশকে আলাদা লিখব। পূর্ণাংশ বা হোল পার্ট, পূর্ণাংশ বা হোল পার্ট, আর ভগ্নাংশ বা ফ্র্যাকশন পার্ট, এদেরকে আলাদা করে নিব। হ্যাঁ, এখানে আমাদের গুণ করার পরে যে ভগ্নাংশ পার্টটুকু আসছে তাকে আমরা আবার আলাদা করে গুণ করব। তাহলে কত আসে? 4 দুগুণে 8, আর হচ্ছে যে 3 দুগুণে 6। আমরা আবার 0.68 কে 2 দিয়ে গুণ করব। হাতে থাকে 1, 6 দুগুণে 12 1 13। আমরা 0.36 কে দেখছো কি বোকামি করে ফেললাম। হাই হাই, এই সকল ভুল যদি একজন বুয়েটিয়ান হিসেবে আমি এরকম ক্যালকুলেশনে ভুল করি তাহলে মানুষ বলবে আমি ফেক বুয়েটিয়ান। ভেরি স্যাড। ঠিক আছে, দেখেন সবগুলো আমি অ্যাড করে দিলাম। 4 ডিজিটের পরে যাওয়ার দরকার নাই। এইবার যে পূর্ণ সংখ্যাগুলো আসবে, পূর্ণাংশগুলো আসবে, তাকে আমরা উপর থেকে নিচে অ্যাড করে দিব। তা আপনাদের কাছে আমি 2টা প্রশ্ন রেখে গেলাম, কেন প্রথমে 2 দিয়ে গুণ করেছি এবং কেন উপর থেকে নিচে এবার আমরা অ্যাড করেছি পূর্ণ অংশগুলোকে। এই 2টা আপনারা চিন্তা করে আমাকে অ্যান্সারটা বলবেন। হ্যাঁ, আপাতত আমি আপনাদের প্রসেস দেখাই দিলাম। 1 0 1 1 1 2 3 4 5 4 5 পয়েন্ট 1 0 1 0, 3টা ডট দিবা, 3টা ডট মানে আরো আছে। বাস এই হবে আমাদের অ্যান্সার। লজিক্যালি কি সবাই বুঝতে পারলাম কিভাবে সলভ করতে হবে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? কাইফ তুমি আমার কলেজে পড়ো? ছি ছি, নটরডেমও পড়ায় নাই, খুবই কষ্ট পেয়ে গেলাম। যাই হোক, রায়হান ভালো উত্তর দিছে। কেন হচ্ছে যে তারপরে এখানে পড়ছো যেন আমার ইনকাম হয়। রায়হানের মতো কিছু মানবিক মানুষের জন্য আমরা 2টো ডাল ভাত খেতে পারছি। ধন্যবাদ। সবার কি হয়েছে হইলে আমাকে জানায়েন। সবাই লিখেছেন? লেখা হইলে বললেন। ওগুলা দশমিকের পরে, তাই ইনাফ অ্যান্সার না, আর একটু চিন্তা করতে হবে। এগিয়ে যাই তাহলে। প্রসেস বুঝেছি। আসেন আমার প্রসেস বুঝে গেলে পরেরটা ট্রাই করি। সবার আগে তুলা শেষ। ওকে, পরেরটা দেখেন। পরেরটা বলা হচ্ছে, কোথায় গেল ওমা, সরি। হ্যাঁ, পরেরটা হচ্ছে আমাদের এবার অক্টালে বলেছে।
অক্টালে কনভার্ট করতে বললে আমরা এগেন সেম কাজ করব, আগে 8 দিয়ে ডিভাইড করব, 4 8 32, হাতে থাকে হচ্ছে যে 4 আর হচ্ছে যে 5 8 40, ও সরি 5 8 40, আরে রে রে কি জ্বালাতন। তারপরে আসেন আমাদের এই জায়গায় হচ্ছে এগেন 5 8 40 5, দেখো 0.75। এখন আমরা এইটাকে হচ্ছে যে 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করলে কত আসে, 5 8 40 এর 0 হাত থেকে 4, 7 8 56 আর 4 কত 60, ও এটা তো 6 চলে আসলো, তাহলে 6.00, তাহলে এটার কিছুই করা লাগবে না, এটাই পূর্ণাংশ আর এটা জাস্ট ভগ্নাংশ, পূর্ণাংশ ভগ্নাংশ। তাহলে আমাদের এখানে অ্যান্সার চলে আসবে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? ফ্র্যাকশনের পার্টটুকু 4 ঘর পর্যন্ত গুণ দিলেই হবে, 4 ঘরের বেশি গুণ দেওয়ার দরকার নেই। বাইনারি হওয়ার জন্য 2 দ্বারা গুণ দিয়েছিলাম, এবার অক্টালের জন্য 8 দ্বারা গুণ দিয়েছি, ঠিক আছে? এটাই মানে যে প্রশ্ন করেছেন তার উত্তর আর কি। সবার ডান, আমরা আগাতে পারি? ক্লিয়ার না? একদম সোজা না জিনিসগুলো, দেখছেন আইসিটি একদম সোজা। আইসিটি নিয়ে যে কেন মানুষ প্যারা খায় আমি এটাই বুঝি না, মাঝে মধ্যে আমার অবাক লাগে কেন আইসিটিকে মানুষজন ভয় পাবে। আসেন এগিয়ে যাই, এবার হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। চলেন আমরা হেক্সাডেসিমালে কনভার্সনটা শিখে ফেলি। সেম কাজ এবার আমরা 16 দ্বারা ডিভাইড করব, 16 দিয়ে আবার ডিভাইড, আবার 16 দিয়ে, বাস এতগুলো অ্যাড হলো, আমরা সবগুলোকে অ্যাড করে দেই। আর হচ্ছে যে আমরা এবার 0.43 আছে, এটাকে আমরা 16 দিয়ে গুণ করি, 16 দিয়ে ডিভাইড গুণ করি। না বাবা আমার মাথা ক্যালকুলেটর না, আমি জাস্ট হচ্ছে যে লিখে রাখছি, কারণ আমার ভুলে যাবো একটু পরে, তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, কারণ আপনারা তো প্রসেস বুঝছেন, জাস্ট আপনাদেরকে জাস্ট অ্যান্সারটা তাড়াতাড়ি লিখে দেওয়ার জন্য। দেখেন এই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কি আসবে, এটা আসবে হচ্ছে আমাদের এবার পূর্ণাংশ বা হোল পার্ট, এটা হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন পার্ট। বাস এবার আপনি এগুলাকে পরপর বসায় দেন, বসাই দিলে অ্যান্সার চলে আসবে 145.6E14। দেখেন এই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি তুলতে পেরেছি? ওকে, সবার আগে তাহলে হচ্ছে যে এই পার্টটুকুও ডান। এই পার্টটুকু হয়ে গেলে হচ্ছে আমাদের পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি। আমাদের মোটামুটি হচ্ছে যে একটা হিউজ অ্যামাউন্ট অফ জিনিসপত্র শেষ। একটা হিউজ অ্যামাউন্ট অফ জিনিসপত্র শেষ হলে এবার আমরা একটা জিনিস দেখবো, যেটা হচ্ছে এনি নাম্বার টু এনি নাম্বার সিস্টেম। সবাইকে এতটুকু দেখেছেন বাই দ্য ওয়ে আগে? মানে আমাদের মানে নতুন পড়ার নাই, যা পড়া এখন হচ্ছে পুরান নলেজ দিয়ে, বা আমরা এতক্ষণ যে নলেজ পেয়েছি সেই নলেজের সাপেক্ষে। ও ডট 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 হবে, রাইট, ভেরি গুড। দেখেছো, তোমরা যদি মনে করায় না দিতা এই বৃদ্ধ মস্তিষ্কতে এই ভুলটা করেই চলে যেত। হ্যাঁ, ডট 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 দিবেন, ঠিক আছে? ওকে, সবার ডান। আমরা এবার লাস্ট একটা ছোট্ট জিনিস পড়বো। সেই ছোট্ট জিনিসটা কি? সেটা হচ্ছে আমাদের এই জায়গায় এখন বলা হচ্ছে এনি নাম্বার টু এনি নাম্বার সিস্টেম। আমরা যে কোনো নাম্বার সিস্টেম থেকে এবার যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্সন শিখতে চাচ্ছি। মানে কি? মানে মনে করো তোমাকে এখানে পেনটা দেওয়া আছে,
বললো 7 কনভার্ট করো। তো পেনটা থেকে 7 যদি কনভার্ট করতে বলো, অর্থাৎ 5 বেস থেকে যদি 7 বেসে কনভার্ট করতে বলে, তুমি কি করবা? টেকনিক্যালি তুমি তো ডেসিমালে কনভার্ট করতে জানো, তুমি যে কোনো নাম্বার সিস্টেমে ডেসিমালে কনভার্ট করতে পারো, ডেসিমালকেও যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারো। তাহলে তোমার কাজ হবে আগে এটাকে ডেসিমালে কনভার্ট করা, দেন ডেসিমাল কি অন্য নাম্বার সিস্টেমে কনভার্ট করা। আমরা এখন এই প্রসেসটাই জাস্ট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দেখবো, আর কিছুই না। সাধারণত পরীক্ষায় এত জিনিসপত্র দেয় না, বাট স্টিল যদি দিয়ে দেয়, এই জন্য আমি তোমাদেরকে আগে থেকে হচ্ছে প্রিপেয়ার্ড রাখছি। সবাই এতটুকু তুলেছি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কিভাবে কনভার্ট করব, বা এনি নাম্বার সিস্টেম টু এনি নাম্বার সিস্টেম কনভার্সন। ওকে, সবার আগে গেছে, এতটুকু তুলা ডান। এতটুকু তুলা ডান হয়ে গেলে আমরা হচ্ছে যে চলে যাচ্ছি পরবর্তীটাতে। এখন দেখেন যেটা বলেছিলাম 4, 6, 5, এটা 7 আছে। 7 থেকে আমাকে বলা হয়েছে পেনটাতে কনভার্ট করতে। কি করব? কিছুই না, আগে আমরা এই 7 থেকে আগে হচ্ছে যে আমরা ডেসিমালে যাব। তো কিভাবে আমরা ডেসিমালে কনভার্ট করি আমরা অলরেডি শিখেছি, এই প্রসেস আমাদের জানা আছে। একটু আগে আমরা হচ্ছে আজকে ক্লাসের মধ্যেই শিখলাম, তো আমরা সেটাই হচ্ছে রিপিট করছি। তাহলে দেখেন টোটাল যোগফল চলে আসবে 243। এটা আমাদের কোন কিসের ভ্যালু? এটা হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু। এবার আমাদের বলা হইলো এই যে ডেসিমাল ভ্যালুটা আছে এটাকে আবার কিসে কনভার্ট করতে হবে? পেনটাতে কনভার্ট করতে হবে। তো আমরা এবার 243 যেটা আমরা ডেসিমালে পেয়েছি সেটাকে আমরা পেনটাতে কনভার্ট করি। কি করব? কিছুই না, আমরা এটাকে 5 দ্বারা ডিভাইড করতে থাকবো, যেটা আমরা একটু আগে কনভার্সন প্রসেসটা জানলাম। 5 দ্বারা ডিভাইড করলে কোথায় ছিল যে এই জায়গায়, হ্যাঁ, ফাইনালি অ্যান্সার পেয়ে গেলাম 1433 হচ্ছে যে আমাদের পেন্টা পদ্ধতিতে। বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে? ইজি তো, জাস্ট হচ্ছে যে প্রতিটা কনভার্সন তাহলে সোজা। ওকে, আমাদের মোটামুটি এটা যদি ডান হয়ে যায় তাহলে আমাদের এখন জাস্ট একটা হচ্ছে যে আমরা আপনাদেরকে বাসায় সলভ করার জন্য দিব। সব এতটুকু কমপ্লিট করেছি। আচ্ছা, এতটুকু যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনারা বাসায় হচ্ছে এটা সলভ করবেন। কোনটা? এইটা। এটা আপনাদের HW, আপনারা বাসায় সলভ করে বা আমাকে চাইলে ইনবক্সেও দেখাইতে পারেন যে ঠিক আছে কিনা। আপনারা এটা একটু বাসায় ট্রাই করবেন। এবং এরই সাথে আমাদের আজকের পড়াশোনা শেষ। এখন আজকের ক্লাসে যদি কারো কোনো পার্টে কনফিউশন থাকে তাহলে বলতে পারেন। যারা রেকর্ডিং দেখবেন তাদের এই পর্যন্ত রেকর্ডিং দেখলে হলো, বাকিটুকু দেখা লাগবে না। বাকি আর কি এখন যা আলোচনা হবে সেটা হচ্ছে কারো যদি প্রশ্ন থাকে সেটার অ্যান্সার, বা হচ্ছে যদি কারো উল্টা পাল্টা কোনো ধরনের কোয়েরি থাকে সেটার হচ্ছে উত্তর। বলেন কারো কোনো ধরনের কনফিউশন আছে কিনা, বা এনি সর্ট অফ কোয়েশ্চেন? ওকে, কারো কোনো ধরনের কনফিউশন বা কোয়েশ্চেন নাই? কোয়েশ্চেন না থাকলে আমাদের ক্লাস আমরা এখানে কনক্লুড করছি। ক্লাস শেষ হওয়ার আগে আপনাদেরকে একটা ছোটখাটো আইডিয়া শেয়ার করতে চাই। কি আইডিয়া? এই ব্যাচের মধ্যে আপনারা অনেকেই আছেন যারা 26 ব্যাচ এবং যারা 25 ব্যাচ। যারা 26 তারা নতুন স্টার্ট করছেন আপনাদের কলেজ লাইফ, যারা 25 তারা হাফ ওয়ে অলরেডি কমপ্লিট করেছেন। আপনাদেরকে একটা গল্প বলি। আমার ফেভারিট ফুটবলার হচ্ছে রোনালদো। আমি জানি মেসি রোনালদো থেকে বেটার খেলে, বাট স্টিল রোনালদো আমার ফেভারিট ফুটবলার। সো রোনালদোর ব্যাপারে একটা ইন্টারভিউ ছিল। বলা হয় রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে তখন রোনালদো সবার আগে ট্রেনিংয়ে আসতো, সবার লাস্টে ট্রেনিং থেকে যেত। তার জন্য আলাদা শেফ সে রাখতো, সে আলাদা নিউট্রিশনিস্ট রাখতো, তার আলাদা হচ্ছে যে কোচ ছিল ফর এক্সারসাইজ। অন্য যে কোনো প্লেয়ারের থেকে রোনালদো শুধুমাত্র যে ট্রেন বেশি করতো সেটা না, একটা হচ্ছে যে অনেক বেশি মানে নিজের উপরে ও হার্ড ওয়ার্ক করতো,
বাট শুধু সেটাই না, এটার পাশাপাশি ওর অন্যান্য লাইফস্টাইলকেও চেঞ্জ করছে। ও পুরা তার লাইফস্টাইলটাকে হচ্ছে যে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে। কেন? বিকজ হি ওয়ান্টেড সামথিং, হি ওয়ান্টেড টু বি দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এবং রোনালদোকে কেউ যদি জিজ্ঞেস করতো ভাই ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার কে, ও যদি মনে কর যে ওই দিন সবচেয়ে জঘন্য ম্যাচটা খেলে, তাও বলে যে ভাই আমি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার। এবং এটার ব্যাখ্যা হচ্ছে যে ইফ ইউ ডু নট বিলিভ দ্যাট ইউ আর দ্য বেস্ট, দেন ইউ ক্যান নেভার বি দ্য বেস্ট। খুব সিম্পল জিনিস, ও নিজে বিশ্বাস করে যে ও বেস্ট। আপনারা যারা 26 এবং 25 ব্যাচের আছেন, তাদের যদি সামনের গোল এটা হয় যে আপনি বুয়েট, মেডিকেল বা ভালো কোনো ইউনিভার্সিটি ক্র্যাক করবেন, কিংবা আপনারা বাইরে চলে যাবেন, ওইখানে একটা ভালো এডুকেশন নেবেন, এই অবসেশনটা যদি থাকে, তাহলে আপনাদেরকে শুধুমাত্র হার্ড ওয়ার্ক করাটা ইনাফ না, আপনাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল চেঞ্জ করতে বলা বলতে আমি কি বুঝাচ্ছি? যদি আপনার কাছে মনে হয় যে একটা পার্টিকুলার খাবার খেলে আপনি হচ্ছে ভারী ফিল করেন, আপনার ভাল লাগে না, আপনার মেজাজ ইরিটেটিং হয়ে যাচ্ছে কোন একটা পার্টিকুলার রিজন, তাহলে সেটা ছাড়তে শিখতে হবে। যদি মনে হয় মোবাইলের অ্যাডিকশন বেশি, তাহলে মোবাইল সুন্দর করে অফ করে আরেক জায়গায় জমা দিয়ে দিতে হবে। ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট ইউর লাইফস্টাইল ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ দ্যাট গোল। শুধুমাত্র এখন জাস্ট হার্ড ওয়ার্ক করাটাই ইনাফ না, হার্ড ওয়ার্কের পাশাপাশি অন্যান্য জিনিসগুলো আপনাকে অ্যাডাপ্ট করা শিখতে হবে। এই অবসেশন যদি না থাকে, দেন প্রবাবলি ইউ ডোন্ট ইভেন ডিজার্ভ বুয়েট, মেডিকেল অর এনিথিং। আমি খুব হার্শ ভাবেই বলছি, বিকজ যেই বাচ্চাটা হচ্ছে যে টপ ইউনিভার্সিটিতে যাবে, ওই বাচ্চাটা অনেক কষ্ট করছে, এবং সে এমন না 3 মাস কষ্ট করছে অ্যাডমিশনে, সে সব জায়গায় কষ্ট করছে। এবং আমি এর কথাটা বারবার বলি, যে ছেলেটা বুয়েটে চান্স পেয়েছে, যদি তুমি ওকে মেডিকেলের এক্সামে বসাও এবং যদি মেডিকেল এক্সামের জন্য ওকে প্রিপারেশন নিতে বলো, মেন্টালি ওকে বলো যে তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, ইন মোস্ট কেসেস 90% ধরলাম আমরা 80% অফ দ্য বুয়েটিয়ান্স উইল প্রবাবলি ইভেন ক্র্যাক, তারা টপ মেডিকেলি ক্র্যাক করতো। কারণ কি জানো? ইটস নট অ্যাবাউট তোমার এক্সাক্ট প্যাশনটা কি অল দ্য টাইম, ইটস অ্যাবাউট যে ওরা সবসময় এফোর্টটা দেয়, যেটাই হোক না কেন ওরা একটা জিনিসের জন্য অবসেস ভাবে কাজ করে, এবং তারাই হচ্ছে জিনিসটা ডিজার্ভ করে। সো যদি তুমি হচ্ছে যে ওরকম লেভেলে নিজে দেখতে চাও, তাহলে ওরকম ভাবে অবসেসড হইতে হবে। কে কতটুকু পড়লো, কতটুকু পড়লে চান্স পাওয়া যাবে। অনেকে প্রশ্ন করে ভাই কতটুকু পড়লে আমি বুয়েটে চান্স পাবো। এই ধরনের মেন্টালিটি থাকাটাই সবচেয়ে রং। কথা হচ্ছে যে আমি কতটুকু পড়লে হবে না, মানে আমি সারাদিনই পড়বো যতটুকু সম্ভব, ওই অবসেশনটা থাকা ইম্পর্টেন্ট। না থাকলে আই ডোন্ট রিয়েলি থিঙ্ক যে মানুষের আসলে ওই লেভেলে যাওয়াটা উচিত। এবং আমি কেন বলছি এই কথাটা, কারণ হচ্ছে যে যারাই প্রশ্নগুলো করে তারা এমন না যে তারা টপার স্টুডেন্ট, বিকজ যারা টপার স্টুডেন্ট তারা জানে কি করতে হবে, দ্যাটস ওয়াই তারা টপার। তুমি এই প্রশ্নটা করো মানে তুমি আমার মতো ম্যাঙ্গো পাবলিক, এবং ম্যাঙ্গো পাবলিকের জন্য এত আরামে আসার সময় নাই। ইউ হ্যাভ টু জাস্ট স্টাডি আ লট, এবং শুধু স্টাডি করাটা না, অনেক স্যাক্রিফাইসেস করাটা ইম্পর্টেন্ট। যাই হোক, আশা করি আপনাদের এই ছোট্ট, অদ্ভুত এবং অকার্যকর মোটিভেশনে যদি একটা বাচ্চা হচ্ছে যে একটু তার লাইফস্টাইল চেঞ্জ আনে এবং পড়াশোনার প্রতি অবসেসড হয়, তাহলে আমার এই ছোট্ট প্রেপ টকটা একটু হলো কার্যকর হবে। আশা করি তাহলে হচ্ছে যে সবাই আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে ভালো মতো জয়েন করবো। নেক্সট ক্লাস হচ্ছে সানডেতে। সানডেতে আপনারা সবাই হচ্ছে অবশ্যই এতটুকু একটু চোখ বুলায় আসবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।